অনলাইন ব্যবসার আড়ালে সীসা বিক্রি চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে 16 কেজি সীসা উদ্ধার করা হয়েছে। এদিকে অভিযান চালিয়ে 3টি বিদেশি পিস্তল, 60 রাউন্ড গুলি ও মাদক সহ 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাজধানীতে পৃথক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। দীর্ঘদিন ধরে অনলাইনে সীসা বিক্রি করে আসছিল একটি চক্র। গেল 16 নভেম্বর ক্রেতার ছদ্মবেশে সীসা কিনতে গিয়ে ডেলিভারি ম্যানকে গ্রেপ্তার করে মাদকের টিম। পরে তাকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়েই সামনে আসে পুরো চক্র ও তাদের কার্যক্রম। মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ এ তথ্য দেন। এ সময় বিগত সরকার আমলের তুলনায় মাদক অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি। ব্যাপক জিজ্ঞাসাবাদে মিস্টার স্বামী জানান যে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় অনলাইনে অর্ডার নিয়ে সেই অনুযায়ী সীসা সরবরাহের সঙ্গে যুক্ত এবং তিনি শুধু একজন ডেলিভারি ম্যান, কিন্তু তারও মূল ব্যবসায়ী রয়েছেন। এটির পিছনে একাধিক ব্যক্তি কাজ করে। সে আরো স্বীকার করে যে এই চক্রের মূল নিয়ন্ত্রক হলো জনৈক জনাব আব্দুল আলিম ওয়াসি, বয়স হচ্ছে 28 বছর। সন্দেহজনক কার্যকলাপ যখন শনাক্ত হয় তারা নিশ্চিত হন যে দোকানের মালিক আব্দুল আলিম ওয়াসি এটার সঙ্গে যুক্ত, তাকে আটক করা হয়। এদিকে সকালে ডিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় 3টি বিদেশি পিস্তল, 60 রাউন্ড গুলি ও মাদক সহ 3 জনকে গ্রেপ্তারের তথ্য। বিভিন্ন ধরনের কাজের পাশাপাশি ডিবি জানায়, কদমতলী থানার শ্যামপুর এলাকায় ভাঙারি বাড়ির দক্ষিণ পাশে মাদকের সিন্ডিকেট গড়ে তোলা এই চক্রটির খবর পেয়েই গোয়েন্দা তৎপরতা বাড়ায় ডিবি। অভিযান চালিয়ে গ্রেফতার করে মাদক চক্রের মূল 3 হোতাকে। আমরা গতকাল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করি। আমার এডিসি এবং এসির নেতৃত্বে যৌথ 2টি দল যৌথভাবে অভিযান পরিচালনা করে। সেই স্থল থেকে আমরা জাহাঙ্গীর আলম টিটু, আব্দুর রাজ্জাক শানু এবং মামুন নামে 3 জন মাদক কারবারি এবং সন্ত্রাসীকে 3টি অস্ত্র সহ বিদেশি পিস্তল সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। নির্বাচন সামনে রেখে এই অস্ত্রগুলো ভাড়া দেওয়া হয় কিনা ডিবি তা খতিয়ে দেখছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।